আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা সপ্তাহ শেষে আরও একটি ভালো মার্কেট দেখতে পেলাম, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা মার্কেট সপ্তাহ শেষে চমৎকার একটি অবস্থানে রেখে শেষ করেছে। গতকাল একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল। অনেকেই প্যানিক ফেল হয়েছিলেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে এ ধরনের সেল প্রেশার থেকে মার্কেটকে আবারও নিচের দিকে যাবে কিনা। আমি আমার গতদিনের আলোচনায় আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। আমরা গতকালকে দেখেছিলাম আমাদের মার্কেটে 21 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 82 কোটি প্লাস হয়েছিল। একটি দ্বিমুখী ঘটনা ঘটেছিল। সেদিক থেকে আমরা এখানে প্রেডিকশন করেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের মার্কেটের যে অন্যান্য টুলস যেখানে পজিটিভ সিগন্যাল দিয়েছিল, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা মার্কেটের মধ্যে একটা কনফিউশন বোধ করেছিলাম। আমরা এর আগের দিনে মার্কেট আমরা ধারণা করেছিলাম যে গতকালকের মার্কেটে নেগেটিভ হওয়ার পসিবিলিটি ছিল, সেটাই হয়েছিল। কিন্তু আজকে মার্কেটের একটি কনফিউশন ছিল যে মার্কেট এখানে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, একটি বেবি ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন বুলিশ ক্যান্ডেল আমরা প্রত্যাশা করে থাকি। তাই আমরা সিউরিটি দেই নাই যে আজকে মার্কেট কী হবে, কনফিউশনের মধ্যে ছিলাম। তবে মার্কেট ওভারঅলি মার্কেট কিন্তু ভালো অবস্থানে ছিল। মার্কেটের প্রেক্ষাপট বদলে গেছে। মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, সেটি আমি স্পষ্ট করে আপনাদের বলেছিলাম। আমাদের আরএসআই স্ট্রংলি অবস্থানে ছিল। অন্যান্য টুলস যেমন এমএসিডি আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছিল। আমরা মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট ক্রিয়েট করে দাঁড়িয়েছিলাম। সেদিক থেকে আমরা আশাবাদী ছিলাম যে মার্কেট আমাদের যে কোনো সময় এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সপ্তাহ শেষে সুন্দর একটি মুভমেন্ট দেখতে পেলাম। আশা করছি আমরা নেক্সট উইকে ভালো একটি মার্কেট দেখতে পাবো। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং টেকনিক্যালি দেখব আমাদের মার্কেট এখান থেকে আগামী সপ্তাহে কোন ধরনের মুভমেন্টে যেতে পারে। আমরা সাপ্তাহিক চার্টটা দেখব এবং আজকের মার্কেটের ক্যান্ডেলস্টিক অন্যান্য টুলস কি বলছে সেই বিষয়গুলো আমরা জেনেই রবিবারের জন্য আমরা একটি পরিকল্পনা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেক শিক্ষণীয় বিষয় আমি এখানে আলোচনা করি। আমি যে শুধু মার্কেট নিয়ে আলোচনা করি তা কিন্তু নয়। এই মার্কেট আলোচনা থেকে আপনার হাতে থাকা শেয়ারের সঠিক দিক নির্দেশনা পাওয়া অত্যন্ত সহজ একটি বিষয় আমি মনে করি। আপনি যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। চলুন আমরা এখানে আর কথা না বাড়ি আমরা চলে যাই সরাসরি আমাদের মূল আলোচনায়। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখব আজকে মার্কেটের কী পরিবর্তন ঘটেছে। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 173টি শেয়ার পজিটিভ হয়েছে, 157টি শেয়ার নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 16 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে এবং 5895টি মার্কেট অবস্থান করছে। দিনের শেষে আমরা লেনদেন দেখতে পাচ্ছি 1043 কোটি, গতকাল ছিল 1342 কোটি, অর্থাৎ আজকে 299 কোটি মাইনাস হয়ে গেছে। এইখানে কিন্তু আমরা আজকে আবার অস্বাভাবিক ভলিউম মার্কেট থেকে হারিয়ে ফেলেছি। এই বিষয়ে চমৎকার একটি ইনফরমেশন আমি আপনাদের দিব ভলিউম ম্যাট্রিক্স থিওরি এবং ভলিউম আলোচনায়। ততক্ষণের সাথে থাকুন। আমরা টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার। চমৎকার। আমি যে কথাটি আপনাদেরকে এখান থেকে আরও 1 মাস আগে বলেছি যে মিউচুয়াল ফান্ডের যে শেয়ারগুলি আছে প্রত্যেকটি শেয়ার 5 টাকার নিচে, প্রত্যেকটি শেয়ার 5 টাকার নিচে, এখানে প্রত্যেকটি শেয়ার 10 টাকার উপরে চলে যাবে। কোনো শেয়ার এইখানে থাকবে না। অনেকে হয়তো বিষয়টি নিয়ে ট্রোল করেছেন যে আসলে মিউচুয়াল ফান্ডের নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে। তো এখানে এটা কিভাবে যাবে? এই সেক্টরটি একমাত্র সবচেয়ে লো রেটে চলে আছে। এখানে প্রত্যেকটি শেয়ার আছে, আমরা দেখতে পাই যে 5 টাকার নিচে অনেক শেয়ার আছে এবং ফাইন্যান্স অনেক লোতে চলে আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যেমন মিউচুয়াল ফান্ডটি চমক দেখাচ্ছে। আমরা আজকেও দেখতে পেলাম টপ সেক্টরের মধ্যে 1 নম্বরে উঠে এসেছে। টেক্সটাইল ভালো করছে, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মা, এই দুটি সেক্টর কিন্তু এখনও পর্যন্ত গেম দেয়নি। আমরা টেক্সটাইলে দেখতে পেয়েছি, ইন্স্যুরেন্স দেখতে পেয়েছি, ফুয়েলও হয়ে গেছে। নেক্সট উইকে আশা করা যায় ইঞ্জিনিয়ার এবং ফার্মা এই দুটি সেক্টর চমক দিবে।
সাথে আমাদের ব্যাংক যদি সাপোর্ট করে আমাদের মার্কেট আগুন ঝরা একটু উত্থানের হওয়ার সম্ভাবনা আছে। তাই আজকের সেক্টর নিয়ে কথা বলছি না, যেহেতু সপ্তাহ শেষ, সামনে শুক্র শনি ছুটি আছে। আমরা অবশ্যই সেক্টর নিয়ে আলোচনা প্রত্যেক সপ্তাহে যদি দেই আমরা অবশ্যই আলোচনা করব। ততক্ষণে আপনারা সাথে থাকবেন। সেক্টর মার্কেটের জন্য আয়নাস্বরূপ, তাই সেক্টর আলোচনায় দেখবেন কোন সেক্টর কোন অবস্থানে আছে। জানতে পারলে আপনি রবিবারের ট্রেড প্ল্যান করার জন্য সহজ হবে এবং কোন সেক্টরে আপনি বিনিয়োগ করলে দ্রুত প্রফিট গেইন করতে পারবেন সেটি আপনি জানতে পারবেন। তাই আমরা আর এখানে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি মার্কেটের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে আমাদের প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইসিস। চার্ট যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন তাহলে মার্কেটের আলোচনায় এবং শেয়ার সেক্টর সব জায়গায় আপনি একটি ক্লিয়ারলি একটি দিগ্নির্দেশনা পাবেন। এখানেই সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে থাকে মার্কেট, শেয়ার, সেক্টর। তাই আমরা এই জায়গাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব এবং শেখার চেষ্টা করব। প্রাইস অ্যাকশনের বিভিন্ন রকম ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে। আমরা গতকাল দেখেছিলাম কি একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেলটির লাইভ আমি গতকাল কি বলেছিলাম যে এখানে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা হয়েছে। আমাদের মার্কেট কিন্তু গতকাল সকালবেলায় পজিটিভ রাখার চেষ্টা করেছিল, হাই উঠেছিল আমাদের 5938, কিন্তু দিনের শেষে এটি ধরে রাখতে পারে নাই। সেলাররা অ্যাক্টিভ হওয়ার কারণে আমরা দেখেছিলাম যে মার্কেট থেকে 21 পয়েন্ট মাইনাস হয়ে গেছিল। কিন্তু আমি গতকাল কি বলেছিলাম সন্দেহভাজন, কারণ পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে এবং তারা নিচেই আমরা দেখেছিলাম যে কোনো প্রকার শ্যাডো ছিল না, একদম ফুললি সেল প্রেশার। এই ধরনের ফুললি সেল প্রেশারের পরে কিন্তু আবার যারা এই সেলটা দেয় তারপরের দিন আবার বাইব্যাক করে, সেটাই হয়েছে গতকালকে। যারা সকালে যারা পজিটিভ ছিল, বিকালে যারা সেল দিয়েছে তারা আজকে আবার বাই মুডে চলে এসেছে, যার কারণে মার্কেট আবার পজিটিভ হতে বাধ্য হয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে যারা গতকালকে সেল দিয়েছিল আজকে তারা বাই মুডে এসে চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি বুলিশ স্পেনিং টপ। এখানে অনেকেই হয়তো বা বলবেন যে এটি আবার বুলিশ আর বিয়ারিশ হওয়ার কি পার্থক্য আছে। স্পেনিং টপ, হ্যামার, ইনভার্টার হ্যামার, ডোজি, এই ধরনের ক্যান্ডেলগুলোর কোনো কালার হয় না। এটি লালও হতে পারে, সবুজ হতে পারে। আমি আবার বলছি, ডোজি, 4টি ডোজি, হ্যামার, ইনভার্টার হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, স্পিনিং টপ, এই ক্যান্ডেলগুলো কোনো কালার হয় না। লালও হতে পারে, সবুজও হতে পারে, তবে সবুজ হলে তাদের পজিটিভনেসটা একটু বেশি থাকে। তবে এই ক্যান্ডেলগুলি সবই কনফিউশন এবং চমৎকার কাজ করে। আপনার যদি ডাউনে এসে হ্যামার, ইনভার্টার হ্যামার ক্রিয়েট করে এবং টপে যেয়ে যদি শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করে, চলার পথে হ্যামার, ইনভার্টার হ্যামার, ডোজি, স্পিনিং টপ এই বিষয়গুলো একটি রেস্ট হিসাবে কাজ করে। তাই মধ্যখানে এই ক্যান্ডেলগুলো হলে দ্বিধাদ্বন্দ্ব না করে কনফার্মেশন পাওয়ার জন্য প্রতীক্ষা করতে হবে। আমরা গতকালকে দেখেছিলাম ইনভার্টার হ্যামার, আজকে তার পরপরই একটি সুপার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেলটি আমরা যদি তার লাইভ দেখি, আমরা সকালে কিন্তু মার্কেট নেগেটিভ হয়েছিল, নেগেটিভ হয়ে দিন শেষে আমরা দেখতে পেয়েছি যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকা এসে মার্কেটকে সামনে নিয়ে চলে গেছে এবং দিন শেষে 16 পয়েন্ট প্লাস করে চমৎকার একটি স্পিনে টপ করেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তার উপরে যতটুকু শ্যাডো তার নিচেই ততটুকু শ্যাডো। আমি একটু মার্কিং করে আপনাদের দেখাই যে ক্যান্ডেলটি কি সুপার হয়েছে। এই ধরনের ক্যান্ডেলের পরে মার্কেট বলেন, শেয়ার বলেন, পজিটিভ হওয়ার সম্ভাবনায় 80-90% থেকে যায়। আমি যদি আরও একটি এক্সাম্পল আপনাদের দেখাই, এই ধরনের ক্যান্ডেল কোথায় করেছিল, এইখানে আমরা যদি দেখি সেম ক্যান্ডেল এখানে করেছিল। আসলে আমি যে বিষয়গুলো বলি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, যাতে আপনারা আমার চ্যানেলে থেকে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন। শুধু কি ভিডিও দেখার জন্য আসেন, অনেক আছে এখানে শেখার জন্য। তাই যদি আপনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কিছু এখান থেকে শিখতে পারবেন। তো যাই হোক, আমরা যে ক্যান্ডেলটি দেখছি এ ধরনের ক্যান্ডেল এর আগেও করেছিল, এইখানে সেই ক্যান্ডেল আবারও করেছে। তাই আমরা আশা করতে পারি রবিবারে আমাদের মার্কেটে একটি চমক আসবে। আমার মন বলছে, জানি না আল্লাহ কবুল করবে কিনা। সেদিক থেকে ক্যান্ডেলটি
কনফিউশন হলেও চমৎকার একটি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে মার্কেট, শেয়ার সেক্টর পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। এখন আসুন অবস্থানটা যদি দেখি, অবস্থানটা গতকালকে আমি বলেছি, এর আগের দিনে বলেছি, কনফিউশন। এই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, তার রেজিস্ট্যান্সের নিচেই সে দাঁড়িয়ে আছে। তাই এই জায়গাটি আমি গতদিনে বলেছি, তার আগের দিনে বলেছি, 3 দিনই আমাদের মার্কেটে এই অবস্থানটিকে বলবো কনফিউশন। এই এলাকাটি আমাদের ভেঙে বেরোতে হবে। আমাদের নিকটবর্তী খুবই নিকটে রেজিস্ট্যান্স আছে। গতকালকে আমাদের মার্কেট একটি হাই করেছিল, রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঢুকে গেছিলো, সেই জোন থেকে বাড়ি খেয়ে চলে এসেছে। সুতরাং আমাদের এই অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত ভেঙে উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটিকে কনফিউশন হিসেবে দেখব। তবে কনফিউশন বলেই কি খারাপ হবে তা কিন্তু নয়। অবস্থানটা মার্কেটের প্রেক্ষাপট থেকে যদি বলি তাহলে ভালো, কারণ মার্কেট আমাদের যে কারেকশন হওয়ার কথা সেই কারেকশনটা হয়ে গেছে। যে সাপোর্ট পেয়েছে, চমৎকার একটি সাপোর্ট পেয়েছে, এই সাপোর্টের উপর থেকে যেহেতু ঘুরে যাচ্ছে সেদিক থেকে আমরা আশা করতে পারি মার্কেট এখান থেকে নিচে আসবে না। মার্কেটে এখন বর্তমানে যেখানে আছে কনফিউশন হলেও জায়গাটি চমৎকার, জায়গাটি ভালো। যে কোনো সময় এখান থেকে একটা পাওয়ারফুল ভলিউম দিয়ে মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে। সেদিক থেকে কনফিউশন হলেও অবস্থানটি ভালো। এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ রবিবার মার্কেট এখান থেকে বাড়ি দিয়ে হাই ভলিউম দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা, তবে সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে অবস্থানটি কনফিউশন হলেও আমার দৃষ্টিকোণ থেকে ভালো। আরেকটি বিষয় হলো মুভিং অ্যাভারেজকে মার্কেট কিন্তু আজকে সাপোর্ট নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5870 মার্কেট তার উপরেই পাড়া দিয়ে মার্কেট উঠে গেছে। আমরা যদি আজকে দেখি মার্কেট লো হয়েছিল 5868, চমৎকার সেই মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়েছে। আমরা জানি মুভিং অ্যাভারেজ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাই এটি আমাদের জন্য আজকে সাপোর্ট হিসেবে কাজ করেছে। সেদিক থেকে এই অবস্থানটিকে আমি ভালো বলছি। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট আমি যেটা বলেছিলাম, আমাদের যেটা সাপোর্ট এর আগেও বলেছি সেটাই আছে, যে আমাদের সাপোর্ট 5766 থেকে 5804 এই লেভেলটি আমাদের জন্য সাপোর্ট হিসেবে থাকবে। কারণ আমরা একটু নিচে দিয়ে রাখছি, কারণ মার্কেট আমাদের যেখান থেকে ইনভার্টার হ্যামার করে উঠে গেছে, এই জায়গাটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে থাকবে। মার্কেট এখান থেকে যখন মুভ করে চলে যাবে তখন আমরা এখান থেকে আরেকটি সাপোর্ট দেখার চেষ্টা করব। সেদিক থেকে আমাদের সাপোর্ট এটাই থাকবে। সাপোর্টটা আমি আবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেক দিন দেখিয়ে দিচ্ছি, যেহেতু সপ্তাহ শেষ আমরা আবার কথা বলবো, আমরা সেক্টরের উইকলিটা দেখব। এই জন্য এখানে আর সময় বেশি নষ্ট করব না। ভিডিও বেশি বড় হয়ে গেলে অনেকে বোরিং ফিল করেন, অনেকে বলেন ভাই 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ করেন। আসলে 10 মিনিট কেন, 3 মিনিটের ভিডিও শেষ করা যাবে, কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। তাই যারা 3 মিনিটের ভিডিও শেষ করে ভাই তাদের কাছে ভিডিও দেখবেন। আমি ভাই পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না। আমার এখানে যারা আসে তারা সবাই শেখার জন্য আসে, সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আসে। আমি একটু ডিপলি আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে শিখতে এবং বুঝতে সহজ হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটাই আমাদের সাপোর্ট থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স গতকালকে সেই রেজিস্ট্যান্স আছে 5926 থেকে 66। আমরা আবার একটু দেখি, এই জায়গাটি মার্কিং করে রাখি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের মার্কেট আগামী রবিবারে মার্কেট এখান থেকে সুপার একটি মুভমেন্ট দিয়ে মার্কেট বেরিয়ে যাবে। এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা মার্কেটের সবচেয়ে বেশি। আমরা আবার একটু দেখছি, উপরের লেভেলটা হলো 966, 65, 66 প্লাস মাইনাস আশপাশ, এবং নিচের লেভেলটা হচ্ছে 926। এই লেভেলটা আশা করতেছে মার্কেট শার্পলি রবিবার ভেঙে বেরিয়ে যাবে। এখন কবুল করার মালিক আল্লাহ, দেখা যাক রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করে। আসুন এখন ভলিউম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমেই বলেছি আমরা আজকে দ্বিমুখী একটি প্রতিক্রিয়া দেখতে পেলাম। মার্কেট 16 পয়েন্ট প্লাস করছে, কিন্তু মার্কেট থেকে 299 কোটি হারিয়ে গেছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা এখানে জাস্টিস করি তাহলে কিন্তু আজকের এটি নেগেটিভ। কিন্তু এখানে মজার একটি ব্যাপার হলো মার্কেট থেকে আজকে 299 কোটি মাইনাস হয়ে গেছে। এটি চমৎকার ব্যাপার হতে পারে রবিবারের জন্য। হঠাৎ করে ভলিউম 200 কোটি 300 কোটি হারিয়ে যাওয়া, এটা কিন্তু একটা মার্কেটের জন্য স্পর্শকাতর একটা ব্যাপার। আমরা সবাই জানি হঠাৎ করে মার্কেট থেকে যদি ভলিউম হারিয়ে যায় পরের দিন পজিটিভ হয়, আবার হঠাৎ করে যদি মার্কেটে ভলিউম বেড়ে যায় সাথে সাথে কিন্তু পরের দিন নেগেটিভ হয়। এর আগেও আপনারা প্রমাণ পেয়েছেন, মার্কেট কিন্তু একদিনে হঠাৎ ভলিউম বেড়ে গেছিলো, সাথে সাথে আবার মার্কেট পরের দিন নেগেটিভ হয়ে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 299 কোটি মার্কেট থেকে হারিয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে রবিবারে মার্কেটের একটি আমূল পরিবর্তন আসার সম্ভাবনা আছে।
এখন কবুল করার মালিক আল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম আমার দৃষ্টিকোণে পজিটিভ। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। চলুন আমরা এখন দেখি এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রামটি চমক দেখাচ্ছে প্রত্যেক দিন, তার স্টেপ বাই স্টেপ কালার ধরে রেখে বারগুলো ছোট হচ্ছে। আমি বলেছি এই বারগুলো আর লাল যদি হয়েও যায় কোনো সমস্যা নেই, দু একদিন লাল হয়েও এটি সামনের দিকে যাবে, এ ধরনের আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। মার্কেট স্ট্রংলি অবস্থানে আছে, আমাদের মার্কেটের ট্রেন্ড চমৎকার আছে। এখানে যারা সেলার তারা অন্তর্নিহিতভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে, বায়ার তারা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে এবং ইন্টারেস্টলি মার্কেটে ইনভলভ হচ্ছে। তাই আমাদের মার্কেট এখান থেকে আর নিচে আসবে না। এই টুলসটি বলছে মার্কেট খুব তাড়াতাড়ি ভালোর দিকে যাবে, আরও ভালো হবে এবং এটি করা যাবারই সবুজের দিকে যাবে। সেদিক থেকে টুলসটি পজিটিভ আছে। আরএসআইটা যদি দেখি চমৎকার। আরএসআই কিন্তু 60-এর উপরে এখন আছে, আজকে 62.39, চমৎকার অবস্থা আছে। ইনশাল্লাহ আমরা হয়তো বা আগামী সপ্তাহ হলে খুব তাড়াতাড়ি 70-এর উপরে আবারও মার্কেট চলে যাবে। এই আরএসআই দৃষ্টিকোণ থেকে আরএসআই আবারও 70-এর উপর দিয়ে সুইমিং করবে, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আরএসআই আমাদের বলছে যে মার্কেট এখন স্ট্রংলি আপ ট্রেন এবং স্ট্রংলি ট্রেনে আছে, সেদিক থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, নিরাশ অথবা পেনিক কেউ হবেন না। মার্কেটের আজকের প্রাইস অ্যাকশন বলছে মার্কেট রবিবারে একটি আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট সাপোর্ট পেয়েছে, মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়েছে, হঠাৎ করে ভলিউম 300 কোটি হারিয়ে গেছে। চমৎকার দিন শেষে এসে, দিনের প্রথমেই নেগেটিভ, দিনের শেষে এসে প্রতিযোগিতা করে একটি স্পেনিং টপ করেছে। যারা বায়ার্স তারা এখানে সক্ষমতা দেখিয়েছে। এই ধারা চলমান থাকলে মার্কেট রবিবারে তার রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের বিহেভ সে করে। আমরা অন্য অন্য জায়গায় সেক্টরগুলোকে দেখব, সেক্টরগুলো যদি আমাদের এই ধরনের সিগন্যাল প্রদান করে তাহলে আমরা শিওর হয়ে যাব যে মার্কেট আমাদের একটি আমূল পরিবর্তন আসবে। তাই সেক্টর আলোচনার ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন আমরা উইকলিটা দেখি। মার্কেট আমাদের চমৎকার অবস্থা আছে, সম্ভাবনাময় একটি জায়গা আছে, পজিটিভ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের সাপ্তাহিক কি বলছে, সপ্তাহ শেষ এবং আগামী সপ্তাহটা কি হবে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমরা একটু উইকলিটা দেখি। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহে আমাদের মার্কেট ছিল নেগেটিভ। এই সপ্তাহে এসে মার্কেট কিন্তু সেটি কাভার করে 3টি ক্যান্ডেল একই লেভেলে করেছে। অর্থাৎ 3 সপ্তাহ আমরা যদি বলি আমাদের মার্কেট 3 সপ্তাহে সাইড হয়েছে আছে, একটি সাপোর্ট লেভেলে মার্কেট দাঁড়িয়ে আছে। চমৎকার একটি সাপোর্ট করে মার্কেট এখানে দাঁড়িয়ে আছে। আমরা 3টে সপ্তাহকে যদি এখানে দেখি, একটু দেখার চেষ্টা করুন 3টে সপ্তাহ কী সুন্দরভাবে একটা সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে 3টি সপ্তাহই ঘোরাঘুরি করছে। আমরা উইকলিতে এসে স্পষ্ট দেখতে পাচ্ছি 3টে সপ্তাহ হাই লো একই লেভেলে আছে। তাই এই জায়গা থেকে আমাদের মার্কেট আগামী সপ্তাহে একটি চমক দেওয়ার সম্ভাবনা আছে। মার্কেটে আমরা দেখতে পেয়েছি যে নিচ থেকে উঠেছে মার্কেট, আমাদের আস্তে 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 পুরো সপ্তাহটি হাঁটি হাঁটি পা করে কিন্তু আমাদের শেষ লেভেল সে দাঁড়িয়েছে। আমরা সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার। আমরা সপ্তাহ শেষে যত পজিটিভ সক্ষম হয়েছি, সপ্তাহ শেষে যত আমরা সক্ষমতা দেখিয়েছি, সেই দিক থেকে আমরা আশা করতে পারি এই ধারা অব্যাহত থাকবে এবং রবিবার একটি মার্কেটের চমক আসবে। আমরা অন্য অন্য টুলসে যদি দেখি আমাদের আরএসআই চমৎকার স্টেডলি উপরের দিকে যাচ্ছে 70.22, অর্থাৎ 22-70-এর উপরে আরএসআই সাপ্তাহিক দৃষ্টিকোণ থেকে আরএসআই কিন্তু 70-এর উপরে উঠে গেছে। এই ধারা চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আশা করি। এবং এমএসিডি এবং হিস্টোগ্রামের জায়গাটা এইখানে একটু দেখতে পাচ্ছি যে দুটি বার পরপর হালকা সবুজ হয়েছে কিন্তু পাশাপাশি আছে। এখান থেকে আবার গাঢ় সবুজ হয়ে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই, যেহেতু আমাদের সিগন্যাল রেখাটি কিন্তু স্ট্রেটলি মুখ উপরে দিকে দিয়েছে। অনেক ক্যালকুলেশন আছে। আমরা সাপ্তাহিকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট দুটি বার সবুজ হলেও সক্ষমতা এখন অনেক বেশি। অন্তর্নিহিতভাবে এখানে কিন্তু বায়ার যারা তারা স্ট্রং ভূমিকায় এসে গেছে। তাই আমরা আশা করতে পারি আমাদের আগামী সপ্তাহে মার্কেট ভালো একটি মুভমেন্টে যাবে এবং আমাদের নিকটতম রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট হাই করবে। এখন দেখার বিষয় রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করে, তারপর আমরা ক্লিয়ার একটি সিগন্যাল পাওয়ার পরে সিদ্ধান্ত নেব। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট। আশা করি বুঝাইতে পেরেছি। প্যানিক হবেন না, কৌশলে ট্রেড করবেন, আবেগী না হয়ে কৌশলে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ। বর্তমান প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে।
মার্কেট খারাপ অবস্থা নেই, মার্কেট অত্যন্ত চমৎকার অবস্থানে আছে, স্ট্রংলি ট্রেনে আছে। ছোটোখাটো ওয়েভ ছোটোখাটো পরিবর্তন দেখে নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করলে এখান থেকে ভালো প্রফিট গেইন করা যাবে। এবং সেক্টর দেখে, আইটেম দেখে যদি আপনি সঠিক এন্ট্রি এবং এক্সিট নিতে পারেন, নিঃসন্দেহে এখান থেকে গেইন করে যেতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে লিখে দেখার সুযোগ করে দেবেন। এবং আগামীকাল সেক্টর নিয়ে আলোচনা থাকবে, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।